আজকের আমাদের গন্তব্য দীঘা জগন্নাথ মন্দির। এর আগেও আমি দুবার এসেছি, কিন্তু যতবারই আসি ততবার আরও আসতে ইচ্ছে করে। দীঘার শান্ত প্রকৃতি আর সমুদ্রের গর্জন পেরিয়ে আমরা এখন জগন্নাথ মন্দির চত্বরে। মনটা যেন ভরে উঠল এক অদ্ভুত পবিত্রতায়। মন্দিরের বিশাল প্রবেশপথ, সুন্দর ও অদ্ভুত কারুকার্য, সবকিছুই যেন চোখ ধাঁধানো। মনে হলো সত্যি ঈশ্বরের রাজ্যে পা রেখেছি। মন্দিরের দ্বিতীয় গৃহের দুপাশে রয়েছে পদ্ম সরোবর। আমি লক্ষ্য করলাম পদ্মের কুড়ি এসেছে, তার মানে আর কিছুদিন পর আমরা এখানে পদ্ম ফুল ফুটতে দেখতে পাবো। এখানে অনেকেই বসে রয়েছে, হাওয়া খাচ্ছে। এখানকার শান্ত শীতল বাতাস সত্যিই মনকে জুড়িয়ে দেয়। ভিড় ঠেলে আমরা প্রবেশ করলাম মন্দিরের দ্বিতীয় গৃহে। বিষ্ণুদেবের মূর্তি দেখে আমার মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল। তৃতীয় গৃহের প্রবেশদ্বার বন্ধ ছিল। এখান থেকে আমাদের বাম দিক ধরে যেতে হবে মূল মন্দিরে। আর এই ছোট্ট যাত্রাপথে আমরা পেলাম এক স্বর্গীয় সৌন্দর্যের অনুভূতি। চারপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর হালকা শীতল বাতাস, সব মিলিয়ে সে এক আলাদাই অনুভূতি ছিল। আমরা ধীরে ধীরে মন্দির চত্বরে ঘুরে দেখতে লাগলাম। প্রতিটি কোণে এক গভীরতা আছে, যেন সময় এখানে ধীরে চলে। অনেকেই প্রণাম করছেন, আবার কেউ ছবি তুলছেন। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল স্থাপত্য সৌন্দর্যে ভরা এই বড় বড় স্তম্ভগুলো। আর তারই মাঝে আমরা দেখতে পেলাম একটা কালো মহাস্তম্ভ, যাতে বিরাজমান করছে গরুড় দেব। অবশেষে যখন আমরা জগন্নাথ দেবের দর্শন করতে এলাম, তখন জানতে পারলাম আজ ভগবানের দর্শন সম্ভব নয়। রথযাত্রার প্রস্তুতির কারণে মূর্তির দর্শন বন্ধ রয়েছে। সেই মুহূর্তে মনটা একটু ভারী হয়ে উঠল। মূল মন্দির থেকে বেরিয়ে কারুকাজের নিদর্শন দেখতে দেখতে আমরা পৌঁছলাম মন্দিরের শেষ গৃহে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরাও সবার সাথে প্রসাদ গ্রহণ করলাম। আশা নিয়ে এসেছিলাম, কিন্তু যখন কোনো কিছুর সঙ্গে ঈশ্বরের ইচ্ছে জড়িয়ে থাকে তখন তা মেনে নিতেই হয়। এখানে কিছুজনের সাথে কথা বলে জানতে পারলাম মূর্তি দর্শন আবার রথযাত্রার দিন থেকে শুরু হবে। আমরা ভগবানের দর্শন করতে পারিনি, কিন্তু মন্দিরের পরিবেশ ভগবানের উপস্থিতির অনুভূতি দিয়ে গেছে, আর আমরা তা প্রতিক্ষণে অনুভব করেছি। তাই আমরা আরও কিছুক্ষণ মন্দির চত্বরে সময় কাটালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক দিও, কমেন্ট সেকশনে অনেক ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের জন্য টাটা।